pneumonia. Azithromycin atypical pneumonia the covers the prevents the covers atypical pneumonia. আর ক্লারিস্ট্রোমাইসিন টিপিক্যাল নিউমোনিয়া মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে ক্লারিস্ট্রোমাইসিন ইউজ করা হয়। তারপরে বিটাল্যাক্টাম ড্রাগ উপর থেকে তৃতীয় পারা দেখেন বিটাল্যাক্টাম ড্রাগ আমরা ক্লাসের শুরুতেই আপনাকে গুছিয়ে দিয়েছি পেনিসিলিন, সেফালোস্পোরিন, মোনোব্যাক্টাম, কার্বাপেনাম। বিটাল্যাক্টামের পাশে আছে ফ্লোরোকুইনোলন, ফ্লোরিনযুক্ত কুইনোলন খুব ইম্পর্টেন্ট। ফ্লোরিনযুক্ত কুইনোলন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভকে দেয়। ফ্লোরোকুইনোলনের মধ্যে একজন সিডোমোনাসকে কাভারেজ দেয়, সিপ্রোফ্লক্সাসিনের সিডোমোনাস কাভারেজ আছে। ক্লাসিফিকেশন অফ অ্যান্টিবায়োটিক পেজ নাম্বার 27, পুরনো শীট 27, নতুন শীট হলো 30 নম্বর পেজ। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন দেখেন আমরা একটা সুন্দর আলোচনা রেখেছি নিচের দিকে। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, পুরনো শীট হলো 27 নম্বর পেজে আপনি পাবেন অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশন। কারা কারা সেল ওয়ালের উপর কাজ করে, সেল ওয়ালের উপর কারা কারা কাজ করে আমরা এটা একটা বোর্ডে একটু দেখবো, নেমোনিক দিয়ে পড়বো। সেল ওয়ালের উপর কারা কারা কাজ করে দেখেন, সেল ওয়ালের উপর কারা কারা কাজ করে, অ্যান্টিবায়োটিক কারা কারা সেল ওয়ালের উপর কাজ করে। মনে রাখবেন পিসিবি এমবি, পিসিবি এমবি। পিতে মনে রাখবেন পেনিসিলিন, পিতে পেনিসিলিন। সিতে হচ্ছে সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন, কার্বাপেনাম। সেফালোস্পোরিন, সাইক্লোসেরিন এবং কার্বাপেনাম। ভিতে মনে রাখবেন ভ্যানকোমাইসিন, এমতে মোনোব্যাক্টাম, আর বিতে বেসিক ট্রাসিন। এই অ্যান্টিবায়োটিক গুলো সেল ওয়ালে কাজ করে, অ্যান্টিবায়োটিক গুলো সেল ওয়ালে কাজ করে, সেল ওয়ালের উপর অ্যান্টিবায়োটিক গুলো কাজ করে। তো সেল ওয়ালে যদি কাজ করে সেল ওয়ালকে ভেঙে দিবে, সেল ওয়ালকে ভেঙে দিলে ব্যাকটেরিয়াটা মরে যাবে। এই জন্য সেল ওয়ালে যে সমস্ত অ্যান্টিবায়োটিক কাজ করে এদেরকে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। সেল ওয়ালের উপর যারা কাজ করে এদেরকে বলা হয় ব্যাকটেরিসাইডাল অ্যান্টিবায়োটিক। আমরা যদি আসি অ্যান্টিবায়োটিক কারা কারা প্রোটিনের উপর কাজ করে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। দেখেন বক্সের মধ্যে পেজ নাম্বার 30, বক্সের দ্বিতীয় অংশ। অ্যান্টিবায়োটিক কারা কারা প্রোটিনের উপর কাজ করে দেখেন। ব্যাকটেরিয়ার প্রোটিন দুই প্রকার, 30S একটা হচ্ছে 50S। ব্যাকটেরিয়ার প্রোটিন কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে 30S আর একটা হচ্ছে 50S। 30S প্রোটিনের উপর কাজ করে দুইজন, টিএ চৌধুরী। টি মানে টেট্রাসাইক্লিন, এ মানে অ্যামিনোগ্লাইকোসাইড। 30S এর উপর কাজ করে কে? টিএ, টেট্রাসাইক্লিন এবং অ্যামিনোগ্লাইকোসাইড। ব্যাকটেরিয়ার প্রোটিন দুই প্রকার, 30S একটা 50S। 30S প্রোটিন মানে 30S মানে রাখবেন টিএ চৌধুরী, টি মানে টেট্রাসাইক্লিন, এ মানে অ্যামিনোগ্লাইকোসাইড। টেট্রাসাইক্লিন এবং অ্যামিনোগ্লাইকোসাইড, তার মানে ব্যাকটেরিয়ার প্রোটিন দুই প্রকার 30S। এটাতে মনে রাখবেন দুইটা, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন, এটা হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইড। টেট্রাসাইক্লিন মানে আমরা মনে রাখবো টেট্রাসাইক্লিনের মধ্যে অনেক নাম আছে। টেট্রাসাইক্লিন নিচে তার সদস্য, তারপরে আমরা মনে রাখবো টেট্রাসাইক্লিনের মধ্যে ডক্সিসাইক্লিন আছে, আর একটা হচ্ছে টিগাসাইক্লিন আছে, টিগাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন আর একটা হচ্ছে টিগাসাইক্লিন। টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, একটা হচ্ছে টিগাসাইক্লিন। এরপরে অ্যামিনোগ্লাইকোসাইডের মধ্যে অনেকগুলো নাম আমরা দেখে আসছি আমাদের সেটার মধ্যে পেজ নাম্বার 29। অ্যামিনোগ্লাইকোসাইড, এমিগাসিন, জেন্টামাইসিন, অনেক নাম আছে। এমিগাসিন, জেন্টামাইসিন, প্যারামাইসিন, তারপর ডেপ্টোমাইসিন, তারপরে স্ট্রেপ্টোগ্রামিন, যে নামগুলো আছে এরা সবাই অ্যামিনোগ্লাইকোসাইডের পার্ট। 30S সাবইউনিট ইনহিবিটর যারা, এরা টেট্রাসাইক্লিন এবং অ্যামিনোগ্লাইকোসাইড। এরপরে আসেন 50S সাবইউনিট ইনহিবিটর। 50S সাবইউনিট ইনহিবিট করে কারা? 50S সাবইউনিট ইনহিবিটর, 50S সাবইউনিট ইনহিবিটর হচ্ছে অল্প কয়েকটা ড্রাগ। মনে রাখবেন CML, 50S মানে মনে রাখবেন CML, CML, 50S সাবইউনিট ইনহিবিটর, CML। সিতে ক্লোরামফেনিকল,
ক্লিন্ডামাইসিন, এমতে ম্যাক্রোলিড, এলতে হচ্ছে লিনিজোলিড, ACML, ক্লোরামফেনিকল ক্লিন্ডামাইসিন, এমতে ম্যাক্রোলিড, এলতে লিনিজোলিড। তাহলে 50S মানে হচ্ছে CML, সি দিয়ে দুইটা মনে রাখবেন, ক্লোরামফেনিকল ক্লিন্ডামাইসিন, ম্যাক্রোলিড এবং লিনিজোলিড। ঠিক আছে, আমরা আপনাকে নিয়ে যাবো এরপরে প্রোটিন সিনথেসিস ইনহিবিটর পার হয়ে আরেকটা দামি কথা জেনে চলে যাব নিউক্লিক অ্যাসিডে। দামি কথা কি, আজকে যদি আমরা প্রোটিন ছাড়া ভাত খাই, আজকে আমরা তো মরে যাব না, তাই না? যদি 1 বছর প্রোটিন ছাড়া ভাত খাই তাও মরে যাব না, কিংবা প্রোটিন ছাড়া যদি আমরা 5 বছর খাই, খাওয়া দাওয়া খাই, তারপরে আমরা মরে যাব না। সমস্যাটা কি হবে, প্রোটিন ছাড়া এত দিন না খেয়ে প্রোটিন ছাড়া থাকলে আমাদের ভেতরটা মরে যাবে, আমরা মরবো না কিন্তু ভেতরটা মরে যাবে, ফলে আমরা আব্বাম্ম হইতে পারবো না। এই যে প্রোটিন ছাড়া আব্বাম্ম হতে না পারাকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। ব্যাকটেরিয়াটাও প্রোটিন ভেঙে দিলে, একটা ব্যাকটেরিয়ার প্রোটিনকে ভেঙে দিলে ব্যাকটেরিয়াটা মরবে না, কিন্তু ব্যাকটেরিয়া আব্বাম্ম হইতে পারবে না, অর্থাৎ একে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। এদের মধ্যে একটা ব্যতিক্রম আছে, তার নাম হচ্ছে অ্যামোনিক গ্লাইকোসাইড। সে বিদ্রোহী এবং সে বিপরীত। সে বলে, আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত যেদিন ব্যাকটেরিয়া মরবে। অর্থাৎ অ্যামোনিক গ্লাইকোসাইড হচ্ছে ব্যাকটেরিসিডাল, আর বাকিরা সবাই ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে আমরা প্রোটিন থেকে বের হয়ে নিউক্লিক অ্যাসিডের দিকে ঝুঁকে যাই। নিউক্লিক অ্যাসিড দেখেন, আমরা একটা নেমোনিক দিয়ে মনে রাখতে বলেছি, PQRST, 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 নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর কারা কারা? PQRST, PQRST, P মানে হচ্ছে পেন্টামিডিন, পেন্টামিডিন। Q মানে হচ্ছে কুইনোলন, R মানে হচ্ছে রিফাম্পিসিন, S মানে সালফোনামাইড, T মানে হচ্ছে ট্রাইমিথাইল। PQRST, P মানে হচ্ছে পেন্টামিডিন, Q মানে কুইনোলন, R মানে রিফাম্পিসিন, S মানে সালফোনামাইড, আর T মানে ট্রাইমিথাইল। এর মধ্যে P, Q এবং R এই তিনটা ড্রাগ নিউক্লিক অ্যাসিডকে স্ট্রংলি ভেঙে দেয়, ফলে ব্যাকটেরিয়াটা মরে যায়। এজন্য পেন্টামিডিন, কুইনোলন এবং রিফাম্পিসিনকে বলা হয় ব্যাকটেরিসিডাল। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন এরা ব্যাকটেরিয়াকে, নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে পারে না পরিপূর্ণরূপে, তাই ব্যাকটেরিয়া মরে না। এই জন্য এই দুটাকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক ড্রাগ। সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন এই দুটা ড্রাগ হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে এই দুটা ড্রাগ ব্যাকটেরিওস্ট্যাটিক হলে এই দুইটা ড্রাগকে যোগ করলে নতুন একটা ড্রাগ তৈরি হয়, তার নাম কোট্রিন বা কোট্রাইমক্সাজল। আপনার সেটার মধ্যে দেখেন লেখা আছে কোট্রাইমক্সাজল। এই কোট্রিন বা কোট্রাইমক্সাজল এটা কিন্তু কম্বিনেশন ফর্ম, এটা স্ট্রং ড্রাগ, এটা ব্যাকটেরিসিডাল। কোট্রাইমক্সাজল একটা ব্যাকটেরিসিডাল ড্রাগ, বাট সালফোনামাইড এবং ট্রাইমিথোপ্রিন ব্যাকটেরিসিডাল নয়, এরা ব্যাকটেরিওস্ট্যাটিক। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনটা আমরা পড়লাম দুটি উপায়ে, কোন কোন জায়গায় কে কাজ করে, মেকানিজম অফ অ্যাকশন। আরেকটা জানলাম ব্যাকটেরিসিডাল কারা, ব্যাকটেরিওস্ট্যাটিক কারা। ঠিক আছে, আমরা আপনাকে নিয়ে চলে আসবো অ্যান্টিবায়োটিক কারা কারা। প্রেগন্যান্সি সেফ, পেজ নাম্বার 31, নিচের প্যারা দেখেন, প্রেগন্যান্সি সেফ অ্যান্টিবায়োটিক কারা কারা। অ্যান্টিবায়োটিক কারা কারা প্রেগন্যান্সি সেফ, নেমোনিক দিয়ে মনে রাখবেন। অ্যান্টিবায়োটিক না বলে আমরা এটাকে অ্যান্টিমাইক্রোবিয়ালস বলি। এমনিতে তাদেরকে ইউজ করা হবে না, অ্যান্টিবায়োটিক আমরা তো সহসা ইউজ করি না। ইউজ করি কখন, যখন নিড, প্রয়োজন। এ দিয়ে মনে রাখবেন অ্যাসাইক্লোভির, এ দিয়ে মনে রাখবেন অ্যাসাইক্লোভির। বি দিয়ে কিছু নাই, সি দিয়ে দুইটা আছে, সেফালোস্পোরিন এবং ক্লিন্ডামাইসিন। প্রেগন্যান্সি সেফ, এ দিয়ে অ্যাসাইক্লোভির, সি দিয়ে ক্লিন্ডামাইসিন এবং সেফালোস্পোরিন। এরপরে মনে রাখবেন ভি দিয়ে ভ্যানকোমাইসিন, ভি দিয়ে না আসলে গ্লাইকোপেপটাইড, ভ্যানকোমাইসিন মানে হচ্ছে গ্লাইকোপেপটাইড। এরপরে মেরোপেনাম, এরপরে পেনিসিলিন, মেরোপেনাম, পেনিসিলিন এবং সর্বশেষ লিনেজোলিড। আমরা যদি নেমোনিকি লাগাই, এই দিয়ে মনে রাখবেন অ্যাসাইক্লোভির, অ্যাসাইক্লোভির,
সি দিয়ে ক্লিন্ডামাইসিন, সেফালোস্পোরিন। তারপরে জি দিয়ে গ্লাইকোপেপটাইড। গ্লাইকোপেপটাইড যাতে ভ্যানকোমাইসিন বললে মানুষ বেশি চিনে, ভ্যানকোমাইসিন। এরপরে এল যে মনে রাখবেন লিনিজলিট, এম তে মেরোপেনাম, পি তে পেনিসিলিন। এই কয়েকটা ড্রাগ প্রেগনেন্সিতে খুবই সেফ। প্রেগনেন্সিতে এই কয়েকটা ড্রাগ খুবই সেফ। এই জন্য এই ড্রাগগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। 3টা। পেজ নাম্বার 32 চলে আসে প্রোবায়োটিক। প্রোবায়োটিক কারা? দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে কারো শরীরে জিআই ট্র্যাক্টের নরমাল ফ্লোরা মারা গেলে, দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে জিআই ট্র্যাক্টের নরমাল ফ্লোরা যদি মারা যায়, তখন কিছু ব্যাকটেরিয়া বাসা বাঁধে, তার নাম ক্লস্ট্রিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিল তার নাম। তখন একটা সিউডোমেমব্রেনাস কোলাইটিস তৈরি হতে পারে, ডায়রিয়া হতে পারে। এটাকে বলা হয় সিউডোমেমব্রেনাস কোলাইটিস অথবা অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। এটাকে প্রিভেন্ট করার জন্য দীর্ঘদিন যারা অ্যান্টিবায়োটিক থেরাপি পায় তাদেরকে ব্যাকটেরিয়া খাওয়ানো হয়। এই ব্যাকটেরিয়াকে বলা হয় অ্যাক্টেরিয়া, বাজারে পাওয়া যায় অ্যাক্টেরিয়া নামে, অ্যান্টারোজার্মিনা নামে। এই অ্যাক্টেরিয়া বা অ্যান্টারোজার্মিনার ভিতরে কোন ব্যাকটেরিয়া দেওয়া হয় তাকে আমরা নাম বানিয়েছি ইএলবিএস। ই মানে ইকোলাই, এল মানে ল্যাক্টোব্যাসিলাস, বি মানে বাইফিডোব্যাকটেরিয়াম, আর এস মানে স্যাকারোমাইসিস। এর মধ্যে স্যাকারোমাইসিস এটা হচ্ছে ফাঙ্গাস, আর বাকিরা সবাই ব্যাকটেরিয়া। স্যাকারোমাইসিসটা ফাঙ্গাস, বাকিরা সবাই ব্যাকটেরিয়া। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন অর্গানিজম প্রোবায়োটিক, তখন স্যাকারোমাইসিস ট্রু। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কোন ব্যাকটেরিয়া প্রোবায়োটিক, স্যাকারোমাইসিস ফলস, কারণ সে তো ব্যাকটেরিয়া নয়। এরপরে আপনি চলে আসেন পেজ নাম্বার 32 নিচে একটা নোট করেন ছোট্ট করে, কিছু অ্যান্টিবায়োটিকের কয়েকটা সাইড ইফেক্ট। ভ্যানকোমাইসিন রেডবেন সিনড্রোম করে, এমিগাসিন ব্লু বেবি সিনড্রোম করে, আর ক্লোরামফেনিকল গ্রে বেবি সিনড্রোম করে। এই কয়েকটা নাম আপনি নোট করে রাখেন। পেজ নাম্বার 33 চলে আসেন। পুরোনো শিডিউলে 30 নম্বর পেজ, ড্রাগ রেজিস্ট্যান্স। দ্বিতীয় পরে দেখেন লেখা আছে কি ড্রাগ, কি অর্গানিজম ফ্রিকুয়েন্টলি রেজিস্ট্যান্স তৈরি করে। মাইকোব্যাকটেরিয়াম টিবি, ল্যাপ্রি, এখানেকোকাস ফিকালিস মানে এন্টারোকোকাস ফিকালিস, সিডোমোনাস এরোজিনোসা, আর স্টেফিলোকোকাস অরিয়াস। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মেকানিজম 4টা দেখেন আপনার এখানে আছে। মেকানিজম বিটালেকটাম ক্লিভেজ, বিটালেকটাম বা বিটালেকটামেজ দ্বারা যে ক্লিভেজ হয় সেটা একটা মেকানিজম। দ্বিতীয় মেকানিজম ড্রাগের টার্গেটটাকে মডিফাই করে দেওয়া। তৃতীয় মেকানিজম পোরিন প্রোটিন মিউটেশন, একটা ছিদ্রপথ আছে পোরিন, ওই প্রোটিনটা মিউটেশন করে দিলে ছিদ্রপথটা বন্ধ হয়ে যাবে। 4 নম্বর মেকানিজম হচ্ছে অনেক কিছু বলে ব্যাকটেরিয়াকে খাওয়াইলেন যে ওষুধটা খাও, ওষুধটা ভালো, ব্যাকটেরিয়া খাই দেখলো এটা তার জন্য বিষ। ব্যাকটেরিয়া কি বলবে, মধু হই বিষ খাওয়াইলি। এই ড্রাগটা ব্যাকটেরিয়ার পেট থেকে বেরিয়ে যাবে, ব্যাকটেরিয়া বেঁচে যাবে। 5 নম্বর মেকানিজম লেখেন প্লাজমিড মেডিয়েটেড। 5 নম্বর মেকানিজম লেখে রাখেন বক্সের নিচে, প্লাজমিড মেডিয়েটেড। তাহলে প্লাজমিড মেডিয়েটেড লিখছেন 5 নম্বর মেকানিজম। আমাদের শীটের মধ্যে পেজ নম্বর 13 নম্বর পেজে একটা ক্লাসিফিকেশন রেখেছি আমরা। দেখেন 13 নম্বর পেজে সমস্ত অর্গানিজমকে আমরা একটা ক্লাসিফিকেশন আওতায় এনেছি। ক্লাসিফিকেশন অফ মেডিকেলি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া, পুরোনো শিডিউলে 12 নম্বর পেজে পাবেন। এটা হচ্ছে বেসিক ব্যাকটেরিওলজি থেকে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির যে একটা দৌড়ঝাঁপ। বেসিক থেকে ক্লিনিক্যালি যে আমরা দৌড় দিব, সেই বেসিক থেকে ক্লিনিক্যালি দৌড়ানোর সেতু বন্ধন। এই বক্সটাতে সমস্ত অর্গানিজমকে সুন্দরভাবে গুছানো আছে। আমরা বক্সটাকে ভাগ করে পড়বো। পৃথিবীর সমস্ত অর্গানিজমকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সেলওয়াল নাই, একটা সেলওয়াল আছে। সেলওয়াল নাই অর্গানিজম আছে মাত্র একটা, মাইক্রোপ্লাজমা। বাকি সকল ব্যাকটেরিয়ার সেলওয়াল আছে। সেলওয়াল আছে এমন ব্যাকটেরিয়াকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ফ্লেক্সিবল সেলওয়াল, রিজিড সেলওয়াল। ফ্লেক্সিবল সেলওয়াল আছে মাত্র 3 জনের, ট্রেপোনেমা, বরেলিয়া, একটা হচ্ছে ল্যাপ্টোস্পাইরা। বাকিরা সবাই রিজিড সেলওয়াল। রিজিড সেলওয়াল যুক্ত ব্যাকটেরিয়া গুলো 2 প্রকার, ফ্রি লিভিং এবং নন ফ্রি লিভিং। এই নন ফ্রি লিভিং অর্গানিজমকে বলা হয় অব্লিগেট ইন্ট্রাসেলুলার, ক্লেমাইডিয়া এবং রিকেটশিয়া। মাইক্রোস্পোরিডিয়া আছে একটা ভাইরাস আছে, সেগুলো তো ব্যাকটেরিয়া নয়। ব্যাকটেরিয়া 2টা, ক্লেমাইডিয়া এবং রিকেটশিয়া। বাকিরা সবাই ফ্রি লিভিং।
ফ্রি লিভিং অর্গানিজম আবার দুই প্রকার, গ্রাম অর্গানিজম আর হচ্ছে এসিড ফাইট বেসিলাই। এসিড ফাইট বেসিলাই কারা? টিবি, লেপ্রোসি। আর গ্রাম অর্গানিজম আবার দুই প্রকার, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ আবার দুই প্রকার, কক্কাই বেসিলাই, এর মধ্যে কক্কাইয়ের মধ্যে স্টেফোকক্কাস, স্টেফলোকক্কাস, আর বেসিলাইয়ের মধ্যে স্পোর ফর্মিং, নন স্পোর ফর্মিং। গ্রাম নেগেটিভে চলে আসেন কক্কাই বেসিলাই। কক্কাইয়ের মধ্যে একমাত্র বংশের বাতি নিষেডিয়া। বেসিলাইয়ের মধ্যে কারা আছে? বেসিলাইয়ের মধ্যে তিন প্রকার, এখানে তিন প্রকার হয়ে গেছে, বাকিরা সবাই কিন্তু দুইটা দুইটা করে আসছে, রুল অফ টু এর মতো। ফ্যাকাল্টেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক। অ্যারোবিক এক্সাম্পল সিডোমোনাস, অ্যানারোবিক হচ্ছে ব্যাকটেরিয়াস। আর ফ্যাকাল্টেটিভ গুলা কয়েক প্রকার আছে দেখেন, ফ্যাকাল্টেটিভ রেসপিরেটরি, জুনোটিক এবং এন্টেরিক ট্র্যাক্টে আছে। ফ্যাকাল্টেটিভের বিপরীতে আছে কার্ভড, মানে স্ট্রেট এবং কার্ভড। কার্ভ অর্গানিজম আছে তিনটা, ক্যাম্পাসে হেলে দুলে ভাব নিয়ে চলে। ক্যাম্পাস মানে ক্যাম্পালিব্যাক্টার, হেলে মানে হেলিকোব্যাক্টার, ভাব মানে ভিব্রিও। এই তিনটা হচ্ছে কার্ভ অর্গানিজম। আর বাকি সবাই স্ট্রেট। স্ট্রেট অর্গানিজমের মধ্যে রেসপিরেটরি ট্র্যাক্টে আছে কেউ কেউ, দেখেন হেমোফিলাস, বর্ডাটেলা, লিজিওনেলা। জুনোটিক ব্রুসেলা, গরু থেকে আসে, ফ্রান্সিসেলা, পাস্তুরেলা এবং ইয়ারসিনিয়া। আর এন্টেরিক ট্র্যাক্টে থাকে, দেখেন আপনার প্রিয় নাম ইকোলাই, এন্টেরোব্যাক্টার, ক্লিপশিয়ালা, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস। এই এতগুলো অর্গানিজম গ্রাম নেগেটিভ। সকল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া লিপোপলিস্যাকারাইড থাকে, অ্যান্টিটক্সিন থাকে, আউটার মেমব্রেন থাকে। সকল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পিলি থাকে। তাহলে যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কথাগুলো বলা হলো, আপনাকে যদি বলি আমরা ইয়ারসিনিয়া সম্পর্কে একটু কথা বলেন, প্রথমে বলবেন ইয়ারসিনিয়ার সেলওয়াল আছে, দ্বিতীয়ত বলবেন ইয়ারসিনিয়ার সেলওয়ালটা রিজিড, তিন নম্বরে বলবেন এটা ফ্রি লিভিং অর্গানিজম, চার নম্বরে বলবেন এটা অ্যাসিড ফাইট বেসিলাই নয়, পাঁচ নম্বরে বলবেন এটা গ্রাম ব্যাকটেরিয়া। গ্রাম ব্যাকটেরিয়ার মধ্যে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভের মধ্যে সে কক্কাই নয়, সে বেসিলাই, বেসিলাইয়ের মধ্যে সে ফ্যাকাল্টেটিভ এবং স্ট্রেট, এবং সে আমাদের জুনোটিক একটা ডিজিজ। তাকে গ্রাম স্টেনিং করলে গ্রাম নেগেটিভ রড পাওয়া যায়, রেড কালার পাওয়া যায়, এবং সে অন্য প্রাণী থেকে আমাদের দেহে ডিজিজ করে। এই তো পুরা ইয়ারসিনিয়া সম্পর্কে পড়া শেষ। একই রকম ভাবে যদি বলি শিগেলা সম্পর্কে বলেন, একই রকম ভাবে যদি বলি ভিব্রিও সম্পর্কে বলেন, আপনি স্টেপ বাই স্টেপ রুল অফ টু প্রয়োগ করে করে আমরা যে স্টেপ বাই স্টেপ আসছি, প্রতিটা পয়েন্ট থেকে একটা করে বাক্য রচনা করবেন, পড়া হয়ে যাবে কমপ্লিট, এবং সিস্টেমিক ব্যাকটেরিয়োলজি পড়া কমপ্লিট। বাকি থাকবে শুধু কি ট্রিটমেন্ট দিবেন। গ্রাম পজিটিভে আমরা বিটাল্যাক্টাম ড্রাগ দিব, গ্রাম নেগেটিভে বিটাল্যাক্টাম ড্রাগ আমরা দিব না। এই তো ট্রিটমেন্ট শেষ। এরপরে স্পেসিফিক কিছু কিছু কথা নিয়ে আমরা ক্লিনিক্যাল ব্যাকটেরিয়োলজি বা সিস্টেমিক ব্যাকটেরিয়োলজিতে আমরা আসছি। তার আগে কয়েকটা প্রশ্ন দেখি। ব্যাকটেরিয়া দ্যাট আর স্টেইনড বাই গ্রাম স্টেন। গ্রাম স্টেন কোন কোন ব্যাকটেরিয়া করা যায়? গ্রাম পজিটিভের করা যায়, গ্রাম নেগেটিভের করা যায়। গ্রাম স্টেন গ্রাম পজিটিভের করা যায়, গ্রাম নেগেটিভের করা যায়। গ্রাম পজিটিভ নেগেটিভ ছাড়া আর কারোর গ্রাম স্টেনিং করে পজিটিভ আসে না। এই প্রশ্নটা পরীক্ষা অনেকবার আসছে। আমাদের শীটের মধ্যে পেজ নম্বর 7-এ আপনি পাবেন পুরোনো শিডিউলের 6 নম্বর পেজে কাকে কাকে গ্রাম স্টেন করে পাওয়া যায় না। এই বক্স থেকে প্রশ্ন প্রতিবারই পরীক্ষায় আসে। দেখেন ট্রিপোনামা পেরিগাম তো গ্রাম ব্যাকটেরিয়া না, এটা একটা স্পাইরোকিট, গ্রাম স্টেন করে পাবেন না। মাইক্রোপ্লাজমা তো কোনো সেল ওয়াল নাই, গ্রাম স্টেন করে পাবেন না। ডিপথেরিকে পাবেন, সে গ্রাম পজিটিভ। মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস একে পাবেন না, কারণ সে অ্যাসিড ফাস্ট। হেলিকোব্যাক্টার পাইলোরিকে পাবেন। তাহলে গ্রাম স্টেন করে কাকে পাওয়া যায়? গ্রাম স্টেন করে গ্রাম পজিটিভকে পাওয়া যায় এবং গ্রাম নেগেটিভকে পাওয়া যায়। 7 নম্বর পেজে যে বক্সটা আছে উপরের দিকে, এদেরকে গ্রাম স্টেন করে পাবেন না আপনি। লিজিওনেলা একটা ব্যাকটেরিয়া আছে, তাদেরকে গ্রাম স্টেন করে পাওয়া যায় না, এই জন্য বলা হয় লিজেন্ডারি ব্যাকটেরিয়া। ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার অর্গানিজম আমরা পড়িয়েছি আপনাকে, এমএলএসএসিএস ইনপিটিসিএল এ জব করে ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার পারবেন। এরপরে যদি আপনার কোনো প্রশ্ন হয় বেসিক ব্যাকটেরিয়া থেকে, আমরা যে আপনাকে পড়ালাম 1 থেকে 33 নম্বর পেজ পর্যন্ত, আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 0177385850 ডক্টর কামাল ভাইয়া। আমরা ক্লিনিক্যাল ব্যাকটেরিয়োলজিতে ঢুকে যাব কিছুক্ষণের মাঝে। বেসিক ব্যাকটেরিয়োলজির আমরা একটা শেষ টানলাম, সমাপ্তি টানলাম। বেসিক ব্যাকটেরিয়োলজি থেকে এই ছিল আমাদের আলোচনা, বেসিক ব্যাকটেরিয়োলজি থেকে এই ছিল আমাদের পর্যালোচনা। যদি কারো কোনো কোয়ারি, জিজ্ঞাসা বা আগ্রহ থাকে, আমাদের সাথে সরাসরি ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন, এসে জেনেসিসে আসবেন, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। প্রিয় চিকিৎসক, আমরা চলে যাই ক্লিনিক্যাল ব্যাকটেরিয়োলজি।
ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি থেকে পড়াশোনা খুবই সাদামাটা এবং অত্যন্ত গোছানো। কোন কোন টপিক থেকে কি পড়া লাগবে আমি আপনাকে দুইটা স্লাইডের মাধ্যমে সব নোট করে দিচ্ছি, এরপর আমরা ইন্ডিভিজুয়াল আলোচনা শুরু করব। দেখেন স্টেফাইলোকক্কাস থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসছে। বেশিরভাগ সময় পিগমেন্ট থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, লাল কালে দাগাঙ্কিত কথাগুলো রেসিডেন্সির প্রশ্ন। স্টেপ্টোকক্কাস থেকে পরীক্ষা প্রশ্ন এক্সোটক্সিন এবং ক্লাসিফিকেশন থেকে আসছে। নিশেরিয়া থেকে পরীক্ষা প্রশ্ন বিভিন্নভাবে আসে। মেনিনজাইটিস কারা করে, স্টেরাইল পাইউরিয়া কারা করে, ইউরেথ্রাইটিস কারা করে, নিশেরিয়া গরুরের ক্যারেক্টারিস্টিক। গতবার আসছে নিশেরিয়া মেনিনজাইটিসের ক্যারেক্টারিস্টিক। বেসিলাস, এখান থেকে রেসিডেন্সি নন রেসিডেন্সি পরীক্ষা প্রশ্ন খুব কমই আসে। ফুড পয়জনিং কারা করে পরীক্ষা প্রায়ই প্রশ্ন আসে। ক্লাস্ট্রিডিয়াম টিটানি পারফিনজেন্স ডিফিসিল আমরা আপনাকে পড়াবো। লিস্টেরিয়া সম্পর্কে আমরা আপনাকে অনেক কথা পড়াবো। এন্টেরোব্যাকটেরিয়াসি আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এখান থেকে ইকোলাই, সালমোনেলা, ভিব্রিও কোলারি, সিউডোমোনাসটা আমরা পড়াবো। এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে আমরা আপনাকে খুব গুরুত্ব দিয়ে পড়াবো। এর মধ্যে লিজিওনেলা, মাইকোপ্লাজমা, ক্ল্যামাইডিয়া, রিকেটশিয়া কোনোটাই বাদ দিব না। টিবি থেকে এমটির ইন্টারপ্রিটেশন, এনটিটিভি ড্রাগের কমপ্লিকেশন, জেনিটাল টিবি পরীক্ষায় আসছে বেশি বেশি। ল্যাপ্রোসির মধ্যে টিউবারকুলোজ ল্যাপ্রোসি এবং ল্যাপ্রোমারাস ল্যাপ্রোসি থেকে পরীক্ষার প্রশ্ন বেশি আসে। মাইকোপ্লাজমা থেকে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। সিফিলিসের মধ্যে স্পেসিফিক টেস্ট, নন স্পেসিফিক টেস্ট, জেনিটাল আলসার এবং সেকেন্ডারি সিফিলিসের বৈশিষ্ট্য। বরেলিয়া, ক্লেমাইডিয়া আমরা অল্প অল্প দেখবো। রিকেটশিয়া দিয়ে আমরা ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি শেষ করব। আমরা ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি পড়াশোনা শুরু করব শেষ থেকে। আমরা বলি শেষ থেকে শুরু। ক্লেমাইডিয়া এবং রিকেটশিয়া দিয়ে পড়াশোনা শুরু করব। আমাদের ক্লেমাইডিয়া এবং রিকেটশিয়া আলোচনায় পেজ নম্বর 35-এ চলে আসেন। 35 নম্বর পেজে আমাদের ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির আলোচনা। 35 নম্বর পেজের মধ্যে ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির আলোচনা আমরা রেখেছি। তাহলে 72 নম্বর পেজে এসে আমরা ক্লেমাইডিয়া সম্পর্কে পড়াশোনা শুরু করব। ব্যাকটেরিওলজির ক্লিনিক্যাল অংশটা পড়বো শেষ থেকে শুরু। চলে আমরা ক্লেমাইডিয়া পেজ নাম্বার 72 একটু এক্সপ্লোর করে আসি। দেখেন প্রথম লাইনটা হচ্ছে ক্লেমাইডিয়া হচ্ছে অব্লিগেট ইন্ট্রাসেলুলার। ক্লেমাইডিয়ার প্রথম লাইনটা কি? এটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার একটা অর্গানিজম। তাহলে ক্লেমাইডিয়া হচ্ছে একটা অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। অব্লিগেট ইন্ট্রাসেলুলার অর্গানিজম আমরা চেকটা পড়েছিলাম না? ক্লেমাইডিয়া, রিকেটশিয়া, সকল ভাইরাস আর মাইক্রোস্পোরিডিয়া। এরপরে দেখেন ক্লেমাইডিয়ার মাঝামাঝিতে চলে আসেন। ক্লেমাইডিয়ার ল্যাবরেটরি ডায়াগনোসিস, জিমসা স্টেন করে ডায়াগনোসিস করা হয়। জিমসা স্টেন ইন্ট্রাসেলুলার অর্গানিজম যারা সেলের ভিতরে যারা বাস করে, ইন্ট্রাসেলুলার অর্গানিজম গুলোকে ডায়াগনোসিস করার জন্য গ্রাম স্টেন করে ডায়াগনোসিস করা যায় না। আরবিসির ভিতরে ক্লেমাইডিয়া বসে আছে, ডাব্লিউবিসির ভিতরে ক্লেমাইডিয়া বসে আছে। আমরা যদি স্টেনিং করলে তো আমাদের আরবিসির মেমব্রেন কিংবা ডাব্লিউবিসির মেমব্রেন স্টেইন হবে, ক্লেমাইডিয়ার ভিতরে তো ঢুকবে না। ক্লেমাইডিয়াকে কিভাবে আমরা ডায়াগনোসিস করবো? এমন একটা স্টেনিং করতে হবে যেটা ক্লেমাইডিয়ার ভিতরে ঢুকে, মানে অর্গানিজম সেলের ভিতরে ঢুকে, আমাদের হিউম্যান বডির সেলের ভিতরে ঢুকে অর্গানিজমকে স্টেনিং করতে পারে। জিমসা স্টেন এখানে সাহায্য করবে। জিমসা স্টেন বলে, ডাক দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝে। ক্লেমাইডিয়া ভিতর থেকে বলে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। জিমসা স্টেন সেল মেমব্রেনকে ভেঙে ভিতরে গিয়ে ক্লেমাইডিয়াকে স্টেনিং করে ডায়াগনোসিস করে। রিকেটশিয়াকেও তাই। জিমসা স্টেন এছাড়া ক্লেমাইডিয়া ডায়াগনোসিসের জন্য একটা টেস্ট আছে, নেট, নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। ক্লেমাইডিয়া ডায়াগনোসিস একটা স্টেনিং হচ্ছে নেট, একটু লিখে রাখেন। ল্যাবরেটরি ডায়াগনোসিসের অংশের মধ্যে ক্লেমাইডিয়া ডায়াগনোসিসের টুল হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যামপ্লিফিকেশন টেস্ট। এটা হচ্ছে কনফার্মেটরি টেস্ট। এছাড়া ক্লেমাইডিয়া কি কি ডিজিজ করতে পারে দেখেন। ক্লেমাইডিয়া ট্রাকোমাটিস, সে ট্রাকোমা করতে পারে। বার্থ ক্যানেল দিয়ে বাচ্চার দেহে যায়, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এবং ক্লেমাইডিয়া নিউমোনিয়া, এটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। সেটা কি? সিডানোসিস করতে পারে, এটাও এটিপিক্যাল নিউমোনিয়া। ক্লেমাইডিয়ার যে কোনো প্রজাতি এটিপিক্যাল নিউমোনিয়া করতে পারে। এর মধ্যে মোস্ট কমন হচ্ছে ক্লেমাইডিয়া সিটাকি। মোস্ট কমন কজ, এমসিসি মানে হচ্ছে মোস্ট কমন কজ অফ এটিপিক্যাল নিউমোনিয়া।
এটিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে সে মোস্ট কমন কজ। এরপরে ট্রিটমেন্ট হচ্ছে টেট্রাসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন। টেট্রাসাইক্লিন অথবা এজিথ্রোমাইসিন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এবং টেট্রাসাইক্লিন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস, যেহেতু সেলের ভিতরে থাকে এই জন্য টেট্রাসাইক্লিন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এটা প্রশ্ন আসছিল 2021 সালে, অর্গানিজমস অ্যাসোসিয়েটেড উইথ এটিপিক্যাল নিউমোনিয়া। এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে, এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে তার একটা লিস্ট আমরা আপনাকে দিব। সবার আগে ক্লামাইডিয়া, তারপরে হবে রিকেটশিয়া। রিকেটশিয়া মানে হচ্ছে কক্সিলা বার্ডিটি, এটা কিউ ফিভার করে, ডিজিজটার নাম হচ্ছে কিউ ফিভার। এরপরে মাইকোপ্লাজমা, এরপরে আসবে লিজিওনেলা, এরপরে আসবে ভাইরাস। যে কোনো ভাইরাস যদি নিউমোনিয়া করে তার নাম এটিপিক্যাল নিউমোনিয়া। কোভিড-19, ইনফ্লুয়েঞ্জা এগুলো সবাই এটিপিক্যাল নিউমোনিয়ার মধ্যে পড়বে যেহেতু তারা ভাইরাস। তাহলে এই 5টা অর্গানিজম এটিপিক্যাল নিউমোনিয়া করে, এটা ইনফিনিটি স্টার। এখানে ক্ল্যামাইডিয়া নিউমোনিয়া ট্রু হবে, ক্ল্যামাইডিয়া সিটাকিও ট্রু হবে, যেহেতু এটিপিক্যাল নিউমোনিয়া বলছে ক্ল্যামাইডিয়া নাম থাকলে ট্রু। হেমোফিলাস টিপিক্যাল নিউমোনিয়া করে, SARS-CoV-2 যেহেতু ভাইরাস এটা ট্রু। স্টেফিলোকক্কাস অরিয়াস টিপিক্যাল নিউমোনিয়া করে। টিপিক্যাল নিউমোনিয়া মানেই হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া মানে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। টিপিক্যাল নিউমোনিয়া মানে হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া। আমরা আরেকটা কথা মনে রাখবো ক্ল্যামাইডিয়া থেকে, তার নাম হচ্ছে রিটার্ড সিনড্রোম। দেখেন ক্ল্যামাইডিয়া সবার নিচে আছে রিটার্ড সিনড্রোম। ক্ল্যামাইডিয়া রিটার্ড সিনড্রোম করতে পারে। রিটার্ড সিনড্রোম নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস, মানে গনোরিয়া ছাড়া অন্য যারা ইউরেথ্রাইটিস করে, নন গনোকক্কাল ইউরেথ্রাইটিস। চোখের মধ্যে ইউভাইটিস করে, একিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস। আর কোমরের মধ্যে স্যাক্রোআইলাইটিস। এই 3টা ডিজিজকে একসাথে বলা হয় রিটার্ড সিনড্রোম। রিটার্ড সিনড্রোমের আরেকটা নাম হচ্ছে রিএক্টিভ আর্থ্রাইটিস। 5টা অর্গানিজম এটা করতে পারে, আমরা মনে রাখি। ইয়াসিন সাহেব এসএসসি পাস। ইয়াসিন মানে ইয়ারসিনিয়া, সালমোনেলা, এস্তে সালমোনেলা, এস্তে শিগেলা। তারপরে এসিতে ক্যাম্পেলোব্যাক্টার, ক্লামাইডিয়া, এবং ক্লামাইডিয়া। ইয়াসিন সাহেব এসএসসি পাস, ঠিক আছে। এরপরে আমরা যাবো আপনাকে নিয়ে রিকেটশিয়া। দেখেন পেজ নাম্বার 73-তে আছে, আমরা উল্লেখ করেছি রিকেটশিয়ার প্রথম লাইনটা পড়বো আমরা, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইট। এরপরে দেখেন রিকেটশিয়া, অব্লিগেট ইন্টারসেলুলার প্যারাসাইটের পর তার ডিজিজ গুলা, তার স্পিসিসের নাম লেখা আছে কয়েকটা। রিকেটশিয়া প্রভাজিকি, রিকেটশিয়া টাইফি, কক্সিলা বার্নিটি, এগুলো তার বাচ্চা। দেখেন পাশে একটা বক্স দেওয়া আছে 73 নম্বর পেজ। অ্যানাপ্লাজমা, উলবাকিয়া, আর্লিকিয়া, এরাও কিন্তু রিকেটশিয়া প্রজাতি, তবে নামগুলো ভিন্ন। এদের মধ্যে টাইফাস ফিভার আর কিল ফিভার, এদের কিন্তু কিল ভ্যাকসিন আছে, অ্যাভেলেবল। এটা রাখেন পাশে, এদের কিল ভ্যাকসিন অ্যাভেলেবল। এদের মধ্যে কিল ফিভারকে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। বলা হয় কিল ফিভারকে। ভেক্টরের নাম কি? টিক্স, মাইটস, লাইস, ফ্লিস। কনফার্মেটরি টেস্ট হচ্ছে এলাইজা কনফার্মেটরি টেস্ট। ট্রিটমেন্ট সে আগের মতো টেট্রাসাইক্লিন, ক্লোরামফেনিকল। ক্লোরামফেনিকলকে এখন কম ইউজ করা হয়, কারণ ক্লোরামফেনিকল একটা বোন ম্যারো সাপ্রেসিং এজেন্ট। বলে একে ক্লোরামফেনিকলকে কম ইউজ করা হয়। রিকেটশিয়া থেকে বের হয়ে আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনা মাইকোপ্লাজমা সম্পর্কে জানতে। মাইকোপ্লাজমা নিয়ে আলোচনা আমরা করেছি আপনাদের জন্য আমাদের শীটে। মাইকোপ্লাজমা সম্পর্কে আলোচনা পাবেন 67 নম্বর পেজ, আর যদি পুরনো শীট ব্যবহার করেন 56 নম্বর পেজে পাবেন। 67 নম্বর পেজে মাইকোপ্লাজমা সম্পর্কে আমাদের আলোচনা রেখেছি।
দেখেন মাইক্রোপ্লাজমার প্রথম কথা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম ব্যাকটেরিয়ার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। 3টা লেয়ার থাকে সেল মেমব্রেনের, আমরা পড়েছিলাম ক্লাসের শুরুতেই। মাইক্রোপ্লাজমার কোলেস্টেরল থাকে, কালচার করতে অনেক সময় লাগে, 1 সপ্তাহ সময় লাগে। 1 সপ্তাহ রোগীটা তো মরে যেতে পারে, হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করতে পারে। 1 সপ্তাহে রোগীটা যাতে মরে না যায় এই জন্য আমরা সেরোলজিক্যাল টেস্ট করে ডায়াগনোসিস করি। পয়েন্ট নাম্বার 11, 12 এবং 13। কনফার্মেটরি টেস্ট হচ্ছে সিএফটি, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করে ডায়াগনোসিস কনফার্ম করা হয়। যেহেতু কালচার হইতে 7 দিন, কালচার কিন্তু করা যায়, 7 দিন সময় লাগুক, কালচার কিন্তু করা যায়। আমরা কালচারের উপর ডিপেন্ড করি না, আমরা সেরোলজিক্যাল টেস্ট করে ডায়াগনোসিস কনফার্ম করি। মাইক্রোপ্লাজমা আমাদের বডিতে অ্যাটাক করলে, মাইক্রোপ্লাজমা যেহেতু সেল ওয়াল নাই, সেল মেমব্রেন আছে, এর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়, অ্যান্টি মাইক্রোপ্লাজমা অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি আরবিসির ওয়ালকে ফাটায় ফেলে, বাইন্ডস উইথ আরবিসি, ফলে আরবিসি লাইসিস হয়, আরবিসি ভেঙে যায়। একে বলে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এখানে কুমস টেস্ট পজিটিভ হয়, কুমস টেস্ট পজিটিভ হয়। এজন্য মাইক্রোপ্লাজমাতে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। যেহেতু নিউমোনিয়ার সাথে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, এজন্য এই নিউমোনিয়াকে বলা হয় এটিপিক্যাল নিউমোনিয়া। 9 নম্বর পয়েন্ট এবং 10 নম্বর পয়েন্ট একটু খেয়াল করেন। তাহলে মাইক্রোপ্লাজমা জেনিটাল ট্র্যাক্টে থাকতে পারে। দ্বিতীয়বারে চলে আসেন মাইক্রোপ্লাজমাতে, জেনিটাল ট্র্যাক্টে থাকতে পারে। মাইক্রোপ্লাজমা জেনিটাল ট্র্যাক্টে থাকে কারা কারা? 2টা প্রজাতি, একটা হচ্ছে মাইক্রোপ্লাজমা হোমিনিস, একটা হচ্ছে ইউরিয়া প্লাজমা ইউরিয়ালাইটিকাম, এবং এরা মানুষের ইউরেথ্রাইটিস করে। ঠিক আছে? পার ইউরেথ্রাল ডিসচার্জ, পার ইউরেথ্রাল ডিসচার্জ 1 নম্বর ডিডি হচ্ছে গনোরিয়া, 2 নম্বর ডিডি ক্লামাইডিয়া, আর 3 নম্বর ডিডি মাইক্রোপ্লাজমা। ইউরেথ্রা দিয়ে ডিসচার্জ নিয়ে আসতেছে, ইউরেথ্রা দিয়ে পাস আসতেছে। 1 নম্বর ডিডি গনোরিয়া, রোগী যেই হোক না কেন। 2 নম্বর ডিডি ক্লামাইডিয়া এবং 3 নম্বর ডিডি হচ্ছে মাইক্রোপ্লাজমা। এরপরে আমরা চলে যাই মাইক্রোপ্লাজমা থেকে একটা সিনারিও। একটা পেশেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে বা কনসলিডেশন, তার হিমোগ্লোবিন পাওয়া গেল 7, কুমস টেস্ট পজিটিভ। হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস? মাইক্রোপ্লাজমা নিউমোনি ইনডিউসড নিউমোনিয়া। তাহলে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া যদি নিউমোনিয়া করে, সে তার নিউমোনিয়া হবে এবং হেমোলাইটিক অ্যানিমিয়া হবে। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া থেকে একটা প্রশ্ন আমরা স্টাডি করি, স্মল ব্যাকটেরিয়া হ্যাজ নো সেল ওয়াল। তাহলে এটা ট্রু। সাসেপ্টেবল টু পেনিসিলিন সেফালোস্পোরিন, তার তো কোনো সেল ওয়ালই নাই, পেনিসিলিন সেফালোস্পোরিন কাজ করবে? করবে না। ডায়াগনোজ বাই পজিটিভ কোল্ড ইনফেকশন, এটা ট্রু, কারণ কালচার আসতে সময় লাগে। পজিটিভ এজেন্ট অফ এটিপিক্যাল নিউমোনিয়া, ট্রু। অব্লিগেট ইন্টারসেলুলার না, ফ্যাকাল্টেটিভ ইন্টারসেলুলার। তাহলে পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। এরকম প্রশ্ন আসলে আপনার কাছে মনে হবে আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি। আমরা চলে এসে স্পাইরোকিট। পুরোনো শীট হলে পেজ নাম্বার 57, আর আমাদের এখানে নতুন শীট অনুযায়ী পেজ নাম্বার 68, 68 নম্বর পেজ। সবাই এখানে স্পাইরোকিট 3 প্রকার, ট্রেপোনেমা, বরেলিয়া এবং লেপ্টোস্পাইরা। এর মধ্যে আমরা ট্রেপোনেমা সম্পর্কে পড়বো, বরেলিয়া লেপ্টোস্পাইরা সম্পর্কে অল্প কিছু জানবো। দেখেন ট্রেপোনেমার প্রথম পেজে 7টা পয়েন্ট আছে, এর মধ্যে 6 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ইনটেক্ট মিউকোসাকে সে পেনিট্রেট করতে পারে, ইনটেক্ট মিউকোসাকে সে পেনিট্রেট করতে পারে, ইনটেক্ট মিউকোসাকে সে পেনিট্রেট করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এরপরে যান ট্রান্সমিশন, একটা স্টার দেন, ট্রান্সমিশন। এরপরে পরের পেজে 69 নম্বর পেজে চলে যান। প্রাইমারি সিফিলিসের মধ্যে শ্যাঙ্কারের নিচে একটা আন্ডারলাইন করেন, শ্যাঙ্কার। প্রাইমারি সিফিলিসের মধ্যে শ্যাঙ্কারের নিচে একটা আন্ডারলাইন করেন, শ্যাঙ্কার, শ্যাঙ্কার ফরমেশন। নন টেন্ডার লোকাল আলসার এমনি এমনি ভালো হয়ে যায়। তারপরে দেখেন লেখা আছে শ্যাঙ্ক্রয়েড, শ্যাঙ্ক্রয়েড। রোগীর এত ব্যথা হয়, রোগী ডুকরে ডুকরে কাঁদে। এই অর্গানিজমের নাম হচ্ছে হেমোফেলাস ডুকরি।
অর্গানিজমের নাম হচ্ছে হেমোফিলাস ডুক্রি। সেকেন্ডারি সিফিলিসে চলে যান। সেকেন্ডারি সিফিলিস পেজ নাম্বার 69। সেকেন্ডারি সিফিলিস দেখেন, এখান থেকে দুইটা কথা মনে রাখবো, কন্ডাইলোমেন্টাল ল্যাটা আর একটা হচ্ছে স্নেইল ট্রে কালচার। এছাড়া জেনারেল ইনফেকশন দুই থাকতে পারে, কন্ডাইলোমেন্টাল ল্যাটা এবং স্নেইল ট্রে কালচার, এই দুটো অংশ ট্রিপল স্টার। 70 নম্বর পেজে আসেন, টারশিয়ারি আর লেট সিফিলিস। টারশিয়ারি আর লেট সিফিলিস দেখেন, এখানে আছে গামা ফরমেশন। গামা ফরমেশন, সিএনএস কিংডম করে টেবিসপেরেসিস, সিবিএস কিংডম করে অ্যাওর্টাইটিস, অ্যাওর্টিক অ্যানিউরিজম, নেজাল সেপ্টাম ডিস্ট্রাকশন হতে পারে। স্পেসিফিক টেস্ট এবং নন স্পেসিফিক টেস্ট পেজ নাম্বার 69 দেখেন, ল্যাবরেটরি ডায়াগনোসিস। ডিরেক্ট মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করে ডায়াগনোসিস করা যায়, ডার্ক ফিল্ড এসএ, ডিএফএ, যেটা 1 নম্বরে দেওয়া আছে। কিছু ইনডাইরেক্ট টেস্ট আছে। ইনডাইরেক্ট টেস্ট দুই প্রকার, নন স্পেসিফিক এবং স্পেসিফিক। দেখেন বিডিআরএল এবং আরপিআর, এই দুটোকে বলা হচ্ছে নন স্পেসিফিক টেস্ট। বিডিআরএল আরপিআর সারা জীবন পজিটিভ, একবার পজিটিভ হলে পজিটিভ ফর লাইফ লং। এরপরে দেখেন স্পেসিফিক টেস্ট আছে কিছু। স্পেসিফিক টেস্ট, স্পেসিফিক টেস্টের মধ্যে আছে কিছু স্পেসিফিক টেস্ট। চারটা লাইন শুধু আন্ডারলাইন করে, টিপিএইচএ, টিপিপিএ, এফটিএ, এবিএস, এমএইচএটিপি, এই চারটা কথা মনে রাখলেই চলবে। এর মধ্যে এটা বলা হয় কনফার্মেটরি টেস্ট। এফটিএ, এবিএস কে বলা হয় কনফার্মেটরি টেস্ট। স্পেসিফিক নন স্পেসিফিক টেস্ট একবার পজিটিভ হলে পজিটিভ ফর লাইফ লং, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে ফলস পজিটিভ বিডিএল কিছু কিছু পাওয়া যায়। ফলস পজিটিভ বিডিএল কিছু কিছু পাওয়া যায়। এই যে প্রয়োজন ফেনোমেনা ছাড়া বাকি সবগুলোতেই ফলস পজিটিভ। প্রয়োজন ফেনোমেনা শুধু একটা কেস, সে ফলস নেগেটিভ হয়, আর বাকি সবকিছুতে ফলস পজিটিভ হতে পারে। অটোইমিউন ডিজিজে অ্যাসিলি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলেও ফলস পজিটিভ ভিডিআরএল হতে পারে। ট্রিটমেন্টে চলে আসেন। ট্রিটমেন্ট পেজ নাম্বার 70, নতুন শিট অনুযায়ী ট্রিটমেন্ট দেখেন, বেনজাথিন পেনিসিলিন। পেনিসিলিন দিয়ে অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, এছাড়া জেরিশ হার্জিবার রিঅ্যাকশন হতে পারে। অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন হতে পারে, জেরিশ হার্জিবার রিঅ্যাকশন হতে পারে। পেনিসিলিন দিলে এই রিঅ্যাকশনটা হতে পারে। এরপরে দেখেন লেপ্টোস্পাইরা সম্পর্কে আমরা একটা ছোট্ট একটা ছবি দিয়েছি। লেপ্টোস্পাইরা হ্যাপাটাইটিসের মতো প্রেজেন্টেশন নিয়ে আসে। লেপ্টোস্পাইরা প্রেজেন্টেশনটা হ্যাপাটাইটিসের মতো। লেপ্টোস্পাইরা হ্যাপাটাইটিসের মতো প্রেজেন্টেশন, খালি একটা কথা মনে রাখবেন, এর অপর নাম হচ্ছে ওয়েলস ডিজিজ। হ্যাপাটাইটিসের মতো প্রেজেন্টেশন নিয়ে আসে। এরপরে বরেলিয়া দেখেন পেজ নাম্বার 71, বরেলিয়া। 1 নম্বর পয়েন্টে দেখেন লার্জেস্ট ব্যাকটেরিয়া, পৃথিবীর সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম হচ্ছে বরেলিয়া। 3 নম্বর পয়েন্ট দেখেন ডিজিজের নাম হচ্ছে লাইম ডিজিজ। টিক্স অথবা উকুন যারা ছড়ায়, এটা টিক্স অথবা উকুন যারা ছড়ায়। তার ক্লিনিক্যাল ফিচার দেওয়া আছে কয়েকটা। ক্লিনিক্যাল ফিচারের পরে ইনভেস্টিগেশনটা ইম্পর্টেন্ট। ইনভেস্টিগেশন ট্রিটমেন্ট ডক্সিসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়। সেফট্রাইকজন দ্বারা ট্রিটমেন্ট করা যেতে পারে। সেফট্রাইকজন দ্বারা ট্রিটমেন্ট করা যায়। আমরা আপনাকে নিয়ে চলে আসবো স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। পেজ নাম্বার 36। স্টেফিলোকক্কাস দেখেন, স্টেফিলোকক্কাস এবং স্ট্রেপ্টোকক্কাস। স্টেফিলোকক্কাসের মধ্যে চলে আসছি। স্টেফিলোকক্কাস পেজ নাম্বার 36 এর দ্বিতীয় প্যারা। স্টেফিলোকক্কাস অরিয়াস ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এবং অস্টিওমাইলিটিস করতে পারে। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস এবং অস্টিওমাইলিটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টেফিলোকক্কাস অরিয়াস। এছাড়া আইভি ক্যাথেটার, তারপরে সিভিলাইন, এগুলোতে ইনফেকশন হলে তার নাম হচ্ছে এপিডার্মিটিস। আর সেক্সুয়ালি অ্যাক্টিভ লেডির ইউটিআই করে স্টেফিলোকক্কাস স্যাপ্রোফাইটিকাস। স্টেফিলোকক্কাস অরিয়াসে চলে আসেন। অরিয়াসের আলোচনায় তার ইম্পর্টেন্ট প্রপার্টির মধ্যে 3 নম্বর পয়েন্টটা গোল্ডেন কালার কলোনি। অরিয়াস কথা মানে হচ্ছে গোল্ড, অরাম থেকে অরিয়া শব্দটা আসছে, গোল্ডেন কালার কলোনি। এরপর তার ডিজিজ এবং টক্সিন গুলো আমরা পড়বো। তার ডিজিজ এবং টক্সিন, ডিজিজ গুলো কি আছে, ডিজিজ এবং টক্সিন। পায়োজেনিক, ফুড পয়জনিং করতে পারে, টক্সিক শক সিনড্রোম, সার্জিক্যাল উন্ড ইনফেকশন, স্ক্যালডেড স্কিন সিনড্রোম, অনেক কিছু করতে পারে। পেজ নাম্বার 37 আসেন। 37 টক্সিক শক সিনড্রোম।
টক্সিক শক সিনড্রোম। টক্সিক শক সিনড্রোম করতে পারে দুইটা অর্গানিজম, একটা হলো স্টেফিলোকক্কাস অরিয়াস আর একটা হচ্ছে স্টেফিলোকক্কাস পায়োজেন্স। যারা টেম্পন ইউজ করে, টেম্পন যারা ইউজ করে তাদের এই অসুখটা হয়ে থাকে। যে ফিমেলরা টেম্পন ইউজ করে তাদের এই অসুখটা হয়ে থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচার দেখেন এর মতোই, ক্লিনিক্যাল ফিচার সেপটিক শকের মতোই তার ক্লিনিক্যাল ফিচার। এবং 38 নম্বর পেজে দেখেন এমআরএস এর ট্রিটমেন্ট। এমআরএস এর ট্রিটমেন্ট বেস্ট চয়েস হচ্ছে ভ্যানকোমাইসিন। এমআরএস এর ট্রিটমেন্ট বেস্ট চয়েস ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিনের কাজ না হলে লিনেজোলিট, এছাড়া আর অনেকগুলো আছে। ভ্যানকোমাইসিন হচ্ছে বেস্ট চয়েস, কাজ না হলে আমরা যাবো লিনেজোলিট। এই হচ্ছে আমাদের স্টেফিলোকক্কাস। দেখেন 38 নম্বর পেজে পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া একটা লিস্ট দেওয়া আছে, একটা 2টা স্টার। পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া 2টা স্টার, পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া 2টা স্টার। আসলে আমরা যাই স্টেফিলোকক্কাস পেজ আমার 38। ইম্পর্টেন্ট প্রপার্টিজের মধ্যে মেইন ভিরুলেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট প্রপার্টিজের মধ্যে মেইন ভিরুলেন্ট ফ্যাক্টর। একটা প্রশ্ন পরীক্ষা আসছিল, পিগমেন্ট প্রডিউসিং ব্যাকটেরিয়া, সিডোমোনাস ট্রু, পায়োজেন্স ফলস, কর্নোকা ডিপথেরি ট্রু, ইকোলাই ফলস, অরিয়াস ট্রু। স্টেফিলোকক্কাস এম প্রোটিন হচ্ছে মেইন ভিরুলেন্ট ফ্যাক্টর, এম প্রোটিন। এরপরে তার এনজাইমের নাম হায়ালুরোনাইডেস আর স্ট্রেপ্টোকাইনেস, দুটো ইউজ করে আমরা জানি। টক্সিনগুলোর নামগুলো একটা স্টার দেন। ক্লাসিফিকেশনটা পরীক্ষায় আসছিল, ক্লাসিফিকেশন। তারপরে স্টেফিলোকক্কাস পায়োজেন্সের ডিজিজ গুলো পড়লে চলবে। পায়োজেনিক, টক্সিজেনিক আর একটা হচ্ছে ইমিউনোলজিক, একটা স্টার। পেজ নাম্বার 40-এ চলে আসেন। স্টেফিলোকক্কাস নিউমোনি, নিউমোনিক ডিজিজ গুলোর মধ্যে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আর মেনিনজাইটিসের মোস্ট কমন কজ। অ্যাডাল্ট মেনিনজাইটিসের মোস্ট কমন কজ, এগুলো মনে রাখতে চলবে। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া আর অ্যাডাল্ট মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টেফিলোকক্কাস নিউমোনিয়া। আগে যে পড়া দরকার, নিচে চলে যান। স্টেফিলোকক্কাস এগালেক্টি, এগালেক্টি এটা হচ্ছে গ্রুপ বি বিটা হেমোলাইটিক স্টেফিলোকক্কাস। নিউনেটাল মেনিনজাইটিস করতে পারে। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ হচ্ছে স্টেফিলোকক্কাস এগালেক্টি। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ স্টেফিলোকক্কাস এগালেক্টি। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ স্টেফিলোকক্কাস এগালেক্টি। পেজ নাম্বার 41-এ চলে আসেন। নিশেরিয়া, নিশেরিয়া মেনিনজাইটিস সম্পর্কে আমরা পড়ব। নিশেরিয়া মেনিনজাইটিস, তার ভিরুলেন্ট ফ্যাক্টরের নামগুলো পড়তে হবে। এটা পরীক্ষায় আসছে 2023-এ নন রেসিডেন্সি পরীক্ষায়। পলিস্যাকারাইড একটা ক্যাপসুল আছে, লিপোপলিস্যাকারাইড থাকে, আইজিএ প্রোটিয়াস থাকে, আউটার মেমব্রেন থাকে। একটা বক্স আছে দেখেন, মেনিনজাইটিসের বক্স। নিউনেটাল মেনিনজাইটিসের মোস্ট কমন কজ গ্রুপ বি স্টেফিলোকক্কাস। এরপরে দেখেন প্রি স্কুল চিলড্রেনের মোস্ট কমন কজ হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি। আরো কয়েকজন আছে, এমপিএইচ, মেনিনগোকক্কাস, নিউমোকক্কাস, হেমোফাইলাস। এদের মধ্যে মোস্ট কমন কজ হেমোফাইলাস। ওল্ডার চিলড্রেন যারা স্কুলে যাওয়া শুরু করছে তার জন্য মোস্ট কমন কজ স্টেফিলোকক্কাস নিউমোনি, মোস্ট কমন কজ স্টেফিলোকক্কাস নিউমোনি। মেনিনগোকক্কাল বা স্টেফিলোকক্কাস মেনিনজাইটিস যদি কোনো কারো মেনিনজাইটিস করে, শরীরের মধ্যে পাওয়া যায়, র্যাশ পাওয়া যায়। নিশেরিয়া মেনিনজাইটিস যদি কারো মেনিনজাইটিস করে, নিশেরিয়া মেনিনজাইটিস, স্টেফিলোকক্কাস নিউমোনি না, নিশেরিয়া মেনিনজাইটিস যদি কারো মেনিনজাইটিস করে, শরীরের মধ্যে র্যাশ পাওয়া যায়। পেজ নাম্বার 42-এ আসেন। নিশেরিয়া গনোরি, মনে রাখবেন এটা ইনটেক্ট মিউকোসাকে পেনিট্রেট করতে পারে না। নিশেরিয়া গনোরি ইনটেক্ট মিউকোসাকে ছিদ্র করতে পারে না, কিন্তু সিফিলিস পারে। এরপরে নিশেরিয়া গনোরির বৈশিষ্ট্যের মধ্যে চলে আসেন। গ্রাম নেগেটিভ ডিপ্লোকক্কাই, পিলি থাকে তার শেপটা একটা কিডনির মতো, কিডনি শেপেড। কালচার মিডিয়ার নাম হচ্ছে থাইরোমাটিন মিডিয়া। অনেকগুলো সেরোটাইপ তার আছে, 1 থেকে 5 পর্যন্ত পড়বেন বৈশিষ্ট্যগুলা। 8 নম্বর পয়েন্ট, অনেকগুলো সেরোটাইপ তার আছে। তারপরে চলে যান ভিরুলেন্ট ফ্যাক্টরের মধ্যে। পিলি থাকে তার একটা, তার ক্যাপসুল নাই কিন্তু লিপো অলিগোস্যাকারাইড আছে। তার আউটার মেমব্রেন থাকে এবং আইজিএ প্রোটিয়াস থাকে। আমরা বলেছিলাম আইজিএ প্রোটিয়াস থাকে 4 জনের, 3টাই ক্যাপসুলেটেড, একজন ক্যাপসুলেটেড না। তার নাম কি? নিশেরিয়া গনোরি। তার কমপ্লিকেশনটা পড়তে হবে। কমপ্লিকেশন সালফিনজাইটিস, পিআইডি, তারপরে স্টেরিলিটি, একটিভ প্রেগন্যান্সি করতে পারে, নিউনেটাল সেপটিক আর্থ্রাইটিস করতে পারে, পুরুলেন্ট কনজাংটিভাইটিস করতে পারে। একটা রোগী আসছে পারেরোচাল ডিসচার্জ, তার নি জয়েন্টে ব্যথা,
পাইলোরোথাল ডিসচার্জ মানে গনোরিয়া, আর নিজ জয়েন্টে ব্যথা মানে গনোরিয়া আর্থ্রাইটিস বা সেপটিক আর্থ্রাইটিস। ল্যাবরেটরি ডায়াগনোসিস, গ্রাম স্টেন করবো। গ্রাম স্টেন করে নিউট্রোফিলের ভিতরে সে ঢুকে থাকে, নিউট্রোফিলের পেটের ভিতরে সে ঢুকে বসে থাকে। তারপরে যান ট্রিটমেন্ট, সেপ্ট্রাইজন হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। সেপ্ট্রাইজন ট্রিটমেন্ট অফ চয়েস। গনোরিয়া ছাড়া আর কে কে ইউরেথ্রাইটিস করে? গনোরিয়া ছাড়া কে কে করে দেখেন পেজ নাম্বার 43 আমরা উল্লেখ করেছি। কজেস অফ নন গনোকোকাল ইউরেথ্রাইটিস, ক্লামাইডিয়া করে, মাইকোপ্লাজমা করে এবং আরো অনেকেই করে। ইউরিন দিয়ে পাস আসতেছে কোনো অর্গানিজম নাই, তার নাম কি? স্টেরাইল পাইউরিয়া। ইউরিন দিয়ে পাস আসতেছে বাট নো অর্গানিজম, এর নাম হচ্ছে স্টেরাইল পাইউরিয়া। স্টেরাইল পাইউরিয়া করে 5T দেখেন, ভাইরাস তবে একটা পজিটিভ আসবে না, প্যারাসাইট, ফাঙ্গাল ইনফেকশন এগুলোতে পজিটিভ আসবে না। কালচার মিডিয়া করলে কালচারে কোনো গ্রোথ আসবে না। বেসিলাস, পেজ নাম্বার 44, বেসিলাস থেকে বেসিলাস অ্যানথ্রাসিস, এখান থেকে একটা কথা বলবেন, সে চামড়ার উপর ইনফেকশন করে এবং পেইনলেস আলসার করে, এই জন্য একে বলা হয় মেলিগন্যান্ট পাস্তুল। যেহেতু পেইনলেস, একে ক্যান্সারের সাথে কম্পেয়ার করা হয়। বেসিলাস সিরিয়াস থেকে পেজ নাম্বার 45 নম্বর পেজ, বেসিলাস সিরিয়াস, সে সিরিয়াল ফুড বা ক্রপ জাতীয় ফুড মানে শস্যকণা জাতীয় ফুডের মধ্যে গ্রো করে, বিশেষ করে ফ্রাইড রাইস, রিহিটেড ফ্রাইড রাইস, এখানে সে গ্রো করে এবং ফুড পয়জনিং করে। রিহিটেড ফ্রাইড রাইস মানে বন্ধুর বাড়িতে গেছেন, 30 সেকেন্ড ওভেনে দিয়ে খাবারকে গরম করে নিয়ে এসে দিল, রিহিটেড ফ্রাইড রাইস। ফুড পয়জনিং কারা কারা করে তার একটা ব্যাখ্যা আমরা দিয়েছি, BCS। BCS দেখেন, বি দিয়ে আছে বেসিলাস সিরিয়াস, সি দিয়ে আছে দুইটা ক্লস্ট্রিডিয়াম পারফিনজিস এবং বোটুলিনাম, এস দিয়ে দুইটা স্টেফিলোকোকাস অরিয়াস আর সালমোনেলা টাইফি। এরপর আমরা চলে আসি 46 নম্বর পেজ, ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম টিটানি আমরা পড়ব। ক্লস্ট্রিডিয়াম টিটানি, টিটেনাস করে সে 3 থেকে 6 নম্বর পয়েন্ট। এর মধ্যে টিটেনাসের টক্সিনটা হচ্ছে কিন্তু হিট স্টেবল, এক্সোটক্সিন গুলো বেশিরভাগ ক্ষেত্রে হিট লেভেল, আর টিটেনাসের টক্সিনটা হিট স্টেবল। ক্লিনিক্যাল ফিচারে দেখেন লকজো, রাইসাস সার্ডোনিকাস, ওপিস্থরনাস, স্পাস্টিক প্যারালাইসিস। ইমিউনাইজেশন করবো এবং ট্রিটমেন্ট দেবো অ্যান্টিবায়োটিক, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন এবং নিউট্রিশনাল সাপোর্ট। নিউট্রিশনাল সাপোর্ট হচ্ছে মেইন ট্রিটমেন্ট, নিউট্রিশনাল সাপোর্ট। রোগী মারা যায় মূলত নিউট্রিশনাল অভাবে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, হেডলাইনের নিচে দেখেন লেখা আছে বটল ফুড এসে গ্রো করে, বটল ফুড, ক্যান ফুড বা বটল ফুড এসে গ্রো করে, ক্যান ফুড বা বটল ফুড এসে গ্রো করে। নতুন শিডিউলে 2 নম্বর পয়েন্ট আপনি শব্দটা পাবেন। আর ক্লিনিক্যাল ফিচারের মধ্যে ডিসেন্ডিং প্যারালাইসিস, এই কথাটা মনে রাখলেই চলবে। ডিসেন্ডিং প্যারালাইসিস, বোটুলিনাম টক্সিনটা মাঝে মাঝে ভালো কাজে ইউজ করা হয়। কারো হাত যদি ক্রাম্প হয়ে যায়, নড়াতে পারতেছে না, বোটুলিনাম টক্সিন দিলে সে হাতটা ঠিক হয়ে যেতে পারে, বোটুলিনাম টক্সিন। এই তোমার 47 আসেন ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের মধ্যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া। ক্লস্ট্রিডিয়ামের মধ্যে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স। এটা ফুড পয়জনিং করে, 2 নম্বরের 3 নম্বর পয়েন্ট, ফুড পয়জনিং করে। ফুড পয়জনিং করে এবং গ্যাস গ্যাংগ্রিন করতে পারে। মোটর বাইক অ্যাক্সিডেন্টের কোনো একটা পেশেন্টের শরীরের মধ্যে গ্যাস গ্যাংগ্রিন করতে পারে এই ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এবং সে একমাত্র ক্যাপসুলেটেড অর্গানিজম ক্লস্ট্রিডিয়ামের মধ্যে। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলের 1 নম্বর আর 5 নম্বর পয়েন্টটা পড়লেই চলবে। অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া করে সে। আর অ্যান্টিবায়োটিক কারা কারা? মেডিসিন ফ্যাকাল্টির জন্য ক্লিন্ডামাইসিন, আর বাকি সবার জন্য মেডিসিন আর পেডিয়াট্রিক্স জন্য ক্লিন্ডামাইসিন, আর বাকিদের জন্য ফ্লোরোকুইনোলন। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলের জন্য মেডিসিন ফ্যাকাল্টির জন্য ক্লিন্ডামাইসিন, আর পেডিয়াট্রিক্সের জন্য ক্লিন্ডামাইসিন, আর বাকি সবার জন্য ফ্লোরোকুইনোলন। এরপরে যান পেজ নম্বর 48, করিনব্যাকটেরিয়াম ডিপথিরি। প্রথম লাইনটা পড়বেন, ডিপথিরির আসল নাম কি? করিনব্যাকটেরিয়াম ডিপথিরির আসল নাম হচ্ছে লোফ্লাস বেসিলাই। একটা প্রশ্ন আসলে 2021 ফুড পয়জনিং কারা কারা করে? সিউডোমোনাস ফলস, সেবালকাস অরিয়াস ট্রু, পারফিনজেন্স ট্রু, বেসিলাস অ্যানথ্রাসিস ফলস, বেসিলাস সিরিয়াস ট্রু, সালমোনেলা টাইফিমেরিয়াম ট্রু। তাহলে করিনব্যাকটেরিয়াম ডিপথিরি তার অপর নাম হচ্ছে ক্লেভ লোফ্লাস বেসিলাই। এরপরে দেখেন কমপ্লিকেশনটা পড়লেই হবে। তার কমপ্লিকেশন জিবিএস করতে পারে সে, কমপ্লিকেশন মধ্যে সে জিবিএস করতে পারে। কালচার লোফ্লাস মিডিয়া, টেলোরেট মিডিয়া, টক্সয়েড ভ্যাকসিন তার আছে যেন প্রিভেন্ট করা যায়। 49 নম্বর পেজে আসেন লিস্টেরিয়া। লিস্টেরিয়া
লিস্টেরিয়া প্রথম 3টা পয়েন্ট পড়বেন। প্রথম 3টা ফ্যাকাল্টি স্মল গ্রাম পজিটিভ রড ম্যানেজারি সেপসিস করতে পারে, ফিটাসের ট্রান্সমিট হতে পারে মায়ের কাছ থেকে এলএমপি। মনে আছে টর্চের মধ্যে ও মানে আদার্সের মধ্যে এলএমপি পড়ছিলাম, লিস্টেরিয়া, মিজলস, পারোভাইরাস আর জিকা ভাইরাস। এরপরে 5 নম্বর পয়েন্ট টামলিং মুভমেন্ট তার একটু আছে, এমনিতে সে নন মোটাইল কিন্তু মাঝে মাঝে তার জার্কি মোশনের মতো টামলিং মুভমেন্ট তার আছে। এরপরে 10 নম্বর 11 নম্বর পয়েন্ট কাদের লিস্টেরিয়া হয়, দেখেন আইভি ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহল মিসইউজ, ইমিউন কম্প্রোমাইজড। এটা আমাদের ব্রেন স্টেমকে অ্যাটাক করে, ব্রেন স্টেমকে অ্যাটাক করে, এখান থেকে মেনিনজাইটিস হতে পারে। ব্রেন স্টেম অ্যাটাক করার মাধ্যমে সে কই যেতে পারে, ব্রেনে যেতে পারে, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম করতে পারে, ল্যাটারাল মেডুলারি সিনড্রোম সে করতে পারে। 12 নম্বর পয়েন্টে দেখেন আপনার শিটের মধ্যে 12 নম্বর পয়েন্টে আপনি এই কথা লিখে দিয়েছি আপনার শিটে। পুরোনো শিটে হলে লেখা নেই, আপনি এই কথা লিখে রাখতে পারেন পুরোনো শিটে। পেজ নম্বর 50 আসেন, এন্টেরোব্যাকটেরিয়াসি। পেজ নম্বর 50 এন্টেরোব্যাকটেরিয়াসি। এন্টেরোব্যাকটেরিয়াসির মধ্যে আমরা মাঝখানে কমন ফিচার্সটা পড়বো। ল্যাকটোজ পারবেন কারা কারা করে, কারা কারা করেন আমরা পড়বো। ইকোলাই সরা ডিজিজের নাম আছে পেজ নম্বর 50। ইকোলাই সরা ডিজিজ, সরা ডিজিজ ইকোলার ক্ষেত্রে খুবই খুবই ইম্পর্টেন্ট। এটার নিউনেটাল মেনিনজাইটিস ছাড়া বাকি সবগুলো হচ্ছে মোস্ট কমন কজ। নিউনেটাল মেনিনজাইটিস ছাড়া বাকি সবগুলো হচ্ছে মোস্ট কমন কজ। ডান পাশে দেখেন লেখা আছে হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোম। হেমোলাইসিস হবে, ইউরিয়া এবং ক্রিয়েটিনিন বাড়বে। হেমোলাইটিক ইউরিমিক সিনড্রোম কেন হয়? ডায়রিয়া হয়ে বডি থেকে ফ্লুইড লস হয়, ফলে বডিতে হেমো কনসেন্ট্রেশন হয়, তখন এই ঘটনাটা ঘটে। পেজ নাম্বার 51 আছেন সালমোনেলা। সালমোনেলার মধ্যে প্রথম 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। সালমোনেলার প্রথম 5টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। সে 4 নম্বর পয়েন্টে দেখেন ওস্টিওমাইলিটিস করতে পারে, সিকেল সেল এনিমিয়ার কোন একটা পেশেন্টের ওস্টিওমাইলিটিস করতে পারে, আবার 3% কেসে গলব্লাডারের মধ্যে সে জমা থাকতে পারে। এরপরে তার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আসেন 3টা পয়েন্ট মনে রাখবেন, রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, জাস্ট পারমেবল স্প্লিন আর হচ্ছে রোজ স্পট। রিলেটিভ ব্রেডিকার্ডিয়া, জাস্ট পারমেবল স্প্লিন আর হচ্ছে রোজ স্পট। এরপরে ডায়াগনোসিস, ফার্স্ট উইকে আসলে আমরা ব্লাড কালচার করব, সেকেন্ড উইকে আসলে ব্লাড এবং ইউরিন কালচার করব, থার্ড উইকে আসলে ব্লাড, ইউরিন এবং স্টুল কালচার করব। থার্ড উইকে যদি আসে সেরোলজিক্যাল টেস্ট আমরা করতে চাই না। ট্রিটমেন্ট একিউট অবস্থায় সেপ্ট্রাক্সন, ক্রনিক হলে সিপ্রোফ্লক্সাসিন। একিউট অবস্থায় সেপ্ট্রাক্সন, ক্রনিক হলে সিপ্রোফ্লক্সাসিন। পেজ নাম্বার 53 আসেন শিগেলা। শিগেলার মধ্যে 3 নম্বর পয়েন্টে পড়বেন শুধুমাত্র শিগা টক্সিন। শিগা টক্সিন সে রিলিজ করে, শিগা টক্সিন, শিগা টক্সিন সে রিলিজ করে, এটা মনে রাখতে চলবে। ভিব্রিও কলেরি 3 নম্বর পেজ, বাম পাশে 6টা পয়েন্ট আছে। ভিব্রিও কলেরি, ভিব্রিও কলেরি দেখেন কমা শেপ, ফিকোরাল ট্রান্সমিশন হয়, কলেরা শিক্ষা তৈরি করতে পারে, এনিম্যাল রিজার্ভার কমন, শেলফিশের মাধ্যমে আসতে পারে। শেলফিশ 0139 বাংলায় মহামারী করছিল। ডান পাশে যান, এই ভিব্রিও কলেরি নিয়ে কি প্রচলিত আছে, গ্রামে ওলা বেবি আইছে, ওলা বেবি। ডান পাশে কেন মানুষ মারা যায়, মর্টালিটি আর মর্বিডিটি কেন হয়, ফ্লুইড লস এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স মানুষ মারা যায়, ফ্লুইড লস এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এমনি এমনি ভালো হয়ে যায় 7 দিন পরে। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে যান, এখানে নাইস টু নো নামে একটা অংশ আছে, সেখানে মর্টালিটি রেট 40%, অ্যান্টিবায়োটিক খাইয়ে লাভ আছে, সিমটমটা কমায়, অ্যান্টিবায়োটিক সিমটম কমায়। 54 নম্বর পেজ, ক্যাম্পোলিব্যাক্টার যে জন্য ডিজিজ গুলো পড়বেন শুধুমাত্র সে ক্যান্সার করতে পারে, দেখেন এখানে লেখা আছে। হেলিকোব্যাক্টার পাইলোরি ডিজিজ গুলো পড়বেন, সে ক্যান্সার করতে পারে, কথাটা লেখা আছে। অনকোজেনিক ব্যাকটেরিয়া কারা কারা, ক্যাম্পোলিব্যাক্টার জেজুনি আর হেলিকোব্যাক্টার পাইলোরি। পেজ নাম্বার 55 চলে আসেন। ক্লেপসিয়েলা, ক্লেপসিয়েলা থেকে মনে রাখবেন সে অনেক বড় একটা ব্যাকটেরিয়া, কারেঞ্জেলি স্পুটাম তৈরি করতে পারে, কারেঞ্জেলি স্পুটামটা তৈরি করতে পারে। অ্যালকোহল ইনডিউসড নিউমোনিয়া, কোন একটা ব্যক্তি অ্যালকোহলিজম করে তার নিউমোনিয়া হয়েছে, কোন অর্গানিজম দায়ী, ক্লেপসিয়েলা। অ্যালকোহল ইনডিউসড নিউমোনিয়া, অ্যালকোহল ইনডিউসড নিউমোনিয়া। প্রোটিয়াসের মধ্যে সে ইউটিআই মনে রাখবেন, সোয়ার্মিং গ্রোথ, কিলবিল করতেছে, কালচার মিডিয়াতে গ্রোথটা কিলবিল করতে থাকবে, তার নাম হচ্ছে প্রোটিয়াস। সিডোমোনাস থেকে 5 নম্বর পয়েন্ট, নর্মাল সে পানিতে বসবাস করে, নর্মাল পানিতে সে বেঁচে থাকতে পারে। 10 নম্বর পয়েন্ট, সে পিগমেন্ট তৈরি করতে পারে, সবুজ কালার পিগমেন্ট। ডিজিজ গুলোতে আসেন, সিডোমোনাসের ডিজিজ পেজ নাম্বার 56 আছে। কি কি ডিজিজ সে করে, ইউটিআই ইন ক্যাথারাইজ পেশেন্ট, সিস্টিক ফাইব্রোসিস পেশেন্টের নিউমোনিয়া করতে পারে,
উন্ড ইনফেকশন করতে পারে, বার্ন ইউনিটের পেশেন্ট। 10 নম্বর পয়েন্ট দেন কর্নিয়াল আলসার তৈরি করতে পারে। সিডোমোনাস থেকে আমরা কিছু বাদ দিব না। পেজ নম্বর 57 আসেন হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জার মধ্যে মনে রাখবেন তার ভিরুলিন ফ্যাক্টরটা মনে রাখলে চলবে। ক্যাপসুল আছে, লিপোপলিস্যাকারাইড, গ্রাম নেগেটিভ তো সবই তো জানা। আউটার মেমব্রেন থাকবে, তারপরে আইজিও প্রোটিয়েজ থাকবে, তার যেহেতু ক্যাপসুলেটেড ফিমরি থাকবে, পিলি থাকবে, ইত্যাদি থাকবে। তারপরে দেখেন এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে, পেজ নাম্বার 57 মাঝখানে এটিপিক্যাল নিউমোনিয়া। তার আগে মনে রাখবেন হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি কালচার মিডিয়াতে চেরি রেড কালার পেয়ারেজ, চেরি রেড কালার। এটিপিক্যাল নিউমোনিয়া কারা করে আমরা অনেক আগে পড়ে আসছে, এখানে আমরা একটা চারটা দিয়েছি। ইনফিনিটি স্টার এটিপিক্যাল নিউমোনিয়া। লিজিওনেলার ক্লিনিক্যাল ফিচারে জানগা। লিজিওনেলার ক্লিনিক্যাল ফিচার দেখেন আপনার শীটের মধ্যে 17 নম্বর পেজে আমরা গুছিয়ে দিয়েছি। ABCDEFGH নাম গুছিয়ে দিয়েছি। তার মধ্যে ABCDE এগুলো হচ্ছে এটিপিক্যাল নিউমোনিয়ার বৈশিষ্ট্য। কালচার মিডিয়ায় কালচার করা যায় না এবং ক্লিনিক্যাল ফিচারটা এটিপিক্যাল। ব্রুসেলাকে বলা হয় টিউবারকুলোসিস অফ মিডল ইস্ট। পেজ নাম্বার 58 আসেন এবং লিখেন টিউবারকুলোসিস অফ মিডল ইস্ট। 59 নম্বর পেজে মাইকোব্যাকটেরিয়া টিবি সম্পর্কে আমরা পড়বো। পয়েন্ট নাম্বার 5 হচ্ছে কর্ড ফ্যাক্টর, হচ্ছে ভিরুলিন ফ্যাক্টর। তারপরে টক্সিন নেই 6 নম্বর পয়েন্ট। 10, 11, 12 তিনটা পয়েন্ট। তার সম্পর্কে কোনো অভিযোগ নেই, মানুষের কোনো অভিযোগ নেই টিউবারকুলোসিস এত ক্ষতি করে মানুষের। এরপরে পেজ নাম্বার 59 একদম নিচে চলে যান। সাইট অফ প্রাইমারি টিবি। মোস্ট কমন সাইট লাং, সেকেন্ড কমন সাইট লিম্ফ নোড, থার্ড কমন সাইট হচ্ছে আইলিওসিক্যাল ভালভ অফ ইন্টেস্টাইন। প্রাইমারি সাইট কি কি আছে? লাং, লিম্ফ নোড, ইন্টেস্টাইন, টনসিল। 3 নম্বরটা হবে টনসিল। 4 নম্বরটা হবে স্কিন। পেজ নাম্বার 60 নম্বর পেজ চলে আসেন। বিসিজি ভ্যাকসিনের রোলটা উপর থেকে 4 নম্বর প্যারা। বিসিজি ভ্যাকসিনের রোল, ভূমিকা। বিসিজি ভ্যাকসিন দুটা ক্যান্সারে দেওয়া যায়, ব্লাডার ক্যান্সার, একটা হচ্ছে লিউকেমিয়াতে দেওয়া যায়, ইউজ করা যায়। এমটি পজিটিভ এবং ফলস পজিটিভ মানে কি পড়তে হবে? ইনফিনিটি স্টার। এমটি পজিটিভ এবং ফলস পজিটিভ মানে খুবই 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 ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। জেনিটাল ট্র্যাক্টের টিবি নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছিল, প্রশ্ন পড়লে উত্তর পড়া হয়ে যাবে। জেনিটাল ট্র্যাক্ট দেখেন পেজ নাম্বার 62 আসেন। এনটিবিটা কারা কারা লিভারকে সমস্যা করে, হেপাটোটক্সিটি করে কারা কারা। পির মনে রাখবেন, পির পাইরেজিনামাইড আইসোনিয়াজেড রিফাম্পিসিন, পাইরেজিনামাইড আইসোনিয়াজেড রিফাম্পিসিন, পির PIR, পির পাইরেজিনামাইড আইসোনিয়াজেড রিফাম্পিসিন। সিঙ্গেল বেস্টে আসলে পাইরেজিনামাইড অ্যান্সার করবে। এরপরে চলুন পেজ নাম্বার 64 জেনিটাল টিবি। সেকেন্ডারি টিবি, জেনিটাল টিবি, সেকেন্ডারি টিবি ফেলোপিয়ান টিউব কি ইনভলভ করে? সার্ভিস কি ইনভলভ করে না। ইনফার্টিলিটি করতে পারে, একটিভ প্রেগন্যান্সি করতে পারে। সার্জারি করে ট্রিটমেন্ট করা যায় না, এনটিটিভি ড্রাগ দিতে হয়। এরপরে দেখেন পেজ নাম্বার 64 মাইকোব্যাকটেরিয়াম ল্যাপ্রি। তার কার্ডিনাল ফিচারটা পড়তে হবে। 1 নম্বর পয়েন্ট, তার বৈশিষ্ট্যের মধ্যে হ্যানসেন্স বেসিলাই বলা থাকে। কার্ডিনাল ফিচারটা পড়তে হবে। টিউবারকুলোসিস ল্যাপ্রোসি, যে ল্যাপ্রোসিতে ইমিউনিটি ভালো, বডিতে ল্যাপ্রোমিন টেস্ট পজিটিভ মানে ইমিউনিটি ভালো, হাইপোপিউবেরিন এরিয়া থাকবে কম, তো বলা হয় টিউবারকুলোসিস বা পসিবেসিলারি ল্যাপ্রোসি। ল্যাপ্রোমারাস ল্যাপ্রোসি, তার ইমিউনিটি খারাপ, বডিতে ছড়ায় গেছে চারদিকে এবং বডিতে কমপ্লিকেশন তৈরি করছে, মুখের মধ্যে জমা হয় লিওনেন ফেস তৈরি করছে, একে বলা হয় ল্যাপ্রোমারাস ল্যাপ্রোসি। বডিতে স্প্রেড করছে। এটা 2 প্রকার, ল্যাপ্রো রিঅ্যাকশন টাইপ 1, টাইপ 2। টাইপ 1 হচ্ছে রিভার্সাল সেল মেডিয়েটেড, টাইপ 2 হচ্ছে ইরিভার্সিবল। ইরেথিমা নোডোসাম লেপ্রোসাম করে এবং ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড। টাইপ 1 এর ট্রিটমেন্ট একটা, টাইপ 2 তে ট্রিটমেন্ট দুইটা। 2 মানে 2 ট্রিটমেন্ট, 1 মানে 1 ট্রিটমেন্ট। ল্যাব ডায়াগনোসিসে ফোম সেল পাওয়া যায়, AB স্টেনিং পাওয়া যায়। ফোম সেল পাওয়া যায়, AB স্টেনিং পাওয়া যায়, AB স্টেনিং করে পজিটিভ পাওয়া যায়। পেজ নাম্বার 66 একটোডোমাইসিস। তার উপরে দেখেন লেখা আছে ডিপথেরিয়াতে কি কি নার্ভ, লেপ্টোসিতে কি কি নার্ভ ইনভলভ হয়, লেপ্টোসিতে কি কি নার্ভ ইনভলভ হয়। মোস্ট কমন নার্ভ হচ্ছে আলনার নার্ভ লেপ্টোসিতে। একটোডোমাইসিসের মধ্যে পয়েন্ট নাম্বার 4 এবং 5 পড়ব। 4 এবং 5 আইইউসিডি ইউজ যারা করে, যে সমস্ত ফিমেল আইইউসিডি ইউজ করে তাদের এটা বেশি বেশি হয়ে থাকে। পয়েন্ট নাম্বার 4 এবং 5। নোকার্ডিয়াতে 1 নাম্বার 4 নাম্বার পয়েন্ট পড়লে চলবে। নোকার্ডিয়া মাটিতে বসবাস করে। মাইকোপ্লাজমা আমরা শুরুতেই পড়েছি, মাইকোপ্লাজমা সম্পর্কে আমরা সব জেনেছি।
লেপ্টোমাটাস লেপ্টোসি ট্রিটমেন্টটা জানলে ডেপসন রিফাম্পিসিন ক্লোফাজিবিন আমরা রাখবো সাম কোয়েশ্চেন আপনাদের সেটার মধ্যে পেজ নাম্বার 75 এর মধ্যে আমরা স্পেশাল সাজেশন আকারে কিছু কোশ্চেন দিয়েছি। অর্গানিজম কারা কারা ইউটিআই করে ট্রিপল স্টার, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন কারা কারা করে একটা স্টার, ট্রাভেলার ডায়রিয়া কারা কারা করে মোস্ট কমন কজ 3টা স্টার, ভ্যাপ করে কারা কারা 2টা স্টার, এটিপিক্যাল নিউমোনিয়া কারা কারা করে ইনফিনিটি স্টার, বার্ডবোর্ন নিউমোনিয়া ক্লামাইডিয়া করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা করে ট্রিপল স্টার। এরপরে আসেন নন স্পেসিফিক টেস্ট বিটিএলআরপি আর স্পেসিফিক টেস্ট সবগুলোতে টি থাকবে। পাইরিজিনামাইড অ্যাসিনিয়াজার রিফাম্পিসিন এরা হেপাটাইটিস করে। এরপরে ক্যান্সার কারা কারা জড়িত ব্যাকটেরিয়ার সাথে স্প্যালোরি আর একটা হচ্ছে সিজারি। জিবিএস করে কারা কারা, এই যে ইয়াসিন সাহেব এসএসসি পাস। জিবিএস করে কারা কারা, সিসিটি। সার্টিফিকেট কোর্স অন ডায়াবেটোলজি, ক্যাম্পেলোব্যাক্টার, ক্লামাইডিয়া এবং ডিপথেরিয়া। এছাড়া সাইটোমেগালোভাইরাস এবং জিকা ভাইরাস। ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস কারা কারা করে, অরিয়াস হচ্ছে মোস্ট কমন কজ। ব্যাকটেরিয়া কজিং কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া হচ্ছে মোস্ট কমন কজ। সিভিলিয়ান দেওয়াস ইনফেকশন হচ্ছে কোন অর্গানিজম দায়ী, স্টেফিলোককাস এপিডার্মিস। তো বেসিক ব্যাকটেরিয়া থেকে এই ছিল আমাদের আলোচনা। শীটের মধ্যে একটা আমূল পরিবর্তন করা হয়েছে। এই আমূল পরিবর্তনে আমরা শীটটা উপহার দিয়েছি আপনাদেরকে। কিছুদিনের মধ্যে শীটটা হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা পড়বো আপনাদেরকে নিয়ে ক্লিনিক্যাল ভেক্টরোলজি আমরা পড়লাম। এরপর আমরা মাইক্রোবায়োলজি 2 ক্লাসে যাবো আমরা নেক্সট ক্লাসে। এর মাঝখানে যদি আপনাদের কারো কোনো প্রবলেম থাকে, মনে হয় কোনো সমস্যা থাকে, আমরা আপনাকে যে নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপে আপনি নক করবেন। আজকের পর থেকে মাইক্রোবায়োলজি নিয়ে আর কোনোদিন কোনো ভয় থাকবে না। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নেই। চিকিৎসক বৃন্দ, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে আরো একটি সুন্দর আয়োজনে, চমৎকার ক্লাসে মাইক্রোবায়োলজি 2, যেখানে আমরা ভাইরোলজি, প্যারাসাইটোলজি এবং মাইক্রোলজি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।